বড়দিনের সেলিব্রেশন চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে। ঠিক করছে মানুষ। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বোব্যারাক, লেকটাউন, শান্তিনিকেতন, দার্জিলিং, যাদবপুর, পার্ক স্ট্রিট, শহর থেকে জেলা, জেলা থেকে দেশ, সর্বত্রই আজ বড়দিনের সেলিব্রেশন চলছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের পার্ক স্ট্রিটের ছবিটা দেখাবো। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে দেখো, তোমাকে রাত্রির 11টার ছবি দেখাবো। কিছুক্ষণ আগে যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম সেই ছবির কিন্তু বিশেষ একটা নড়চড় হয়নি, তবে ভিড় সেটা কিন্তু এখনো একই রকমই রয়েছে। যদিও পার্ক স্ট্রিটের কিছুক্ষণ আগে যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম অন্ততপক্ষে সন্ধ্যার ছবি, যেখানে দেখা যাচ্ছিল যে মানুষের ভিড় একেবারে মেন রাস্তা বা প্রধান সড়কের উপর চলে এসেছিল, সেখান থেকে সেই কিছুটা চিত্র পরিবর্তন হয়েছে। তার কারণ মেন রোড খুলে দেওয়া হয়েছে এবং আশপাশে যে দুটো ফুটপাথ রয়েছে, একদিকে অ্যালেন পার্ক যাওয়ার, অন্যদিকে পার্ক স্ট্রিট মোড় দিকে যাওয়ার, সেই ফুটপাথকে ডিভাইড করে দেওয়া হয়েছে। মানুষ সেখান থেকে যাতায়াত করছেন। আলোকসজ্জা এবং অবশ্যই পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, যেগুলো একেবারে কমন গন্তব্য হয় এই 25 তারিখে বা বড়দিনের রাত্রে, ঠিক সেইখানে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন একেবারে বিকেল থেকে। বিকেল 5টার পরে এই ভিড় এতটাই বেড়ে যায় যে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নিতে হয় যে তারা সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ করে দেবেন, তার কারণ ভিড় এতটা বেড়ে যায়, ওভার ক্রাউডেড হয়ে যায়। কিন্তু উত্তরোত্তর পরবর্তীকালে যানবাহনের চাপ এতটাই বাড়তে থাকে উত্তর কলকাতা বা মধ্য কলকাতাতে, তারপরে সিপি নিজে এখানে আসেন, সরেজমিনে গোটা ব্যাপারটা দেখেন এবং তারপরেই এই যে মেন রাস্তা সেটাকে খুলে দেওয়া হয়। কিন্তু যত রাত বাড়ছে, তাপমাত্রা যত কমছে, মানুষের উৎসাহের কিন্তু ভাটা একেবারে নেই। তাদের কিন্তু উৎসাহ একই রকমভাবে বাড়ছেই চলেছে। এবং এই পার্ক স্ট্রিট, যেখানে আলোকসজ্জা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তার পাশাপাশি কিন্তু এখানে একাধিক রেস্তোরাঁ রয়েছে, সেখানে একাধিক একেবারে খাবার রয়েছে, সেই স্বাদও তারা কিন্তু একই রকমভাবে নেওয়ার তারা চেষ্টা করছে। এবং সেই কারণে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড় জমেছে। এবং তারপরেও এই আলোকসজ্জা দেখার জন্য যখন থেকে রাস্তা খুলে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে হুড খোলা গাড়িতে মানুষ সেলিব্রেশন করছেন। মানুষজন কোথাও দাঁড়িয়ে তারা সেলফি তুলছেন, কোথাও তাদের পরিবারের সঙ্গী সাথীদের সাথে তারা সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে এই পার্ক স্ট্রিট এখন এই মুহূর্তে একদিকে যেমন আলোকময়, অন্যদিকে এই বড়দিনের যেটুকু সময় মানুষের হাতে আসে সেইটুকু সময় মানুষ একেবারে উপভোগ করতে চাইছেন তার পরিবারের সাথে, তার প্রিয়জনদের সাথে। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র ভিড়ের কারণে যে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল এমনটা নয়, কারণ প্রশাসনের সবথেকে বড় লক্ষ্যটাই হচ্ছে সাধারণ মানুষ যাতে এই ক্রিসমাস সেলিব্রেশনে অংশ নিতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য প্রতিনিধিরা। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব লেকটাউনে। আমাদের প্রতিনিধি মনামি রায় রয়েছে। মনামি, রাত 11টা বেজে গিয়েছে, কি ছবি? রাত 11টা বেজে গেলেও ছবি কিন্তু একই রকম রয়েছে। সন্ধ্যায় প্রত্যেকটা মানুষের মধ্যে যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনাই কিন্তু রয়েছে। এই ক্রিসমাস ইভ সেলিব্রেট করার যে মজা, যে আনন্দ, সেটা কিন্তু সমস্ত মানুষ একেবারে চেটেপুটে উপভোগ করছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ কিন্তু ক্রিসমাসের যে আবেগ, যে আমেজ, সেই আমেজের মধ্যে দিয়েই রয়েছে। কেউ এই ক্রিসমাস ইভকে পালন করার জন্য লাল রঙের জামা পরেছে, আবার কেউ লাল রঙের টুপি পরেছে। এবং তুমি যে ছবিটা এই মুহূর্তে লেকটাউনে দেখতে পাচ্ছ, যে গান হচ্ছে, নাচ হচ্ছে এবং জমিয়ে তারা আনন্দ করছে, এবং তার সাথেই চলছে কিন্তু খাওয়া দাওয়া, এবং তার সাথে এই ছবি তোলা। যে ছবি তোলার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ এসেছে এই লেকটাউনে, কারণ আলোর যে সাজিয়ে তোলা হয়েছে লেকটাউনকে, সেটা কিন্তু সত্যি দেখার মতন। এবং তার সাথেই এই মাত্র যে কথাটা বলছিলাম, যে লাল টুপি পরা, প্রত্যেকে লাল টুপি পরেছে, কেউ আবার নানা রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, এবং তার সাথেই প্রত্যেকে তাদের নিজেদের মানুষের সাথে ঘুরতে এসেছে, মজা করতে এসেছে, এবং এই বড় দিনটাকে তাদের স্মৃতির পাতায় ধরে রাখতে চেয়েছে। সৌমেন, একেবারেই স্মৃতির পাতা ধরে রাখার জন্য সাধারণ মানুষ ভিড় করেছেন লেকটাউন। ক্রিসমাস সেলিব্রেশনের জমজমাট ছবি বোব্যারাকসেও। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, সোমেন, দেখো, এই বোব্যারাক হচ্ছে কলকাতার মধ্যে একটা অন্য কলকাতা, শহরের অ্যাংলো পাড়া। তার ফলে এই বড়দিনের সন্ধেবেলায়, বড়দিনের রাতে এই বোব্যারাকসের যে সেলিব্রেশনটা যে অন্যদের থেকে একটু আলাদা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এই বোব্যারাকসে বড়দিন অর্থাৎ ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে যায় 3 দিন আগে থেকেই। এখানে আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় এবং এই বড়দিনের দিন অর্থাৎ ক্রিসমাসের দিন আজ
সন্ধ্যের পর থেকেই এখানে ভিড় জমতে শুরু করে। আমরা দেখেছি যত রাত বেড়েছে এখানে পাল্লা দিয়ে ভিড় ততই বেড়েছে। এখানে যে পার্ক স্ট্রিটে যে ভিড়টা হয়, পার্ক স্ট্রিটের ভিড়ের পর তুমি যদি বলো যে এই বড়দিনের সন্ধ্যেবেলা কোথায় ভিড় হয়, দ্বিতীয় নামটা অবশ্যই আসবে বো ব্যারাকসে। একটা বিরাট অংশের মানুষ, সাধারণ মানুষ এই বো ব্যারাকসে আসেন তারা এখানকার যে আমেজটা, উৎসবের যে পরিবেশটা, সেটার আনন্দ নিতে। তার কারণ এখানে যে তুমি দেখতে পাচ্ছ এই যে অ্যাংলো পাড়া, এখানে রাস্তার দুদিকে একেবারে সেই লাল রঙের বাড়ি, প্রত্যেকটা বাড়ি একই রকম দেখতে। সেই ব্রিটিশ আমল থেকে এটাই একই রকম ছবি এই বো ব্যারাকসের হয়ে আসছে। এবং আজকের যে স্পেশাল দিনটা এখানে সেলিব্রেশন হয় সেটাও বহু বছর ধরে এখানে হয়ে আসছে। এবং এখানে এলে যে আমেজটা, যে আবহটা তোমাকে দেখাবো, আমার ক্যামেরাম্যান শান্তনু দত্ত দেখাচ্ছে, আলো দিয়ে তো সুন্দর করে সাজানো হয়েছে এবং যে কটা লাল বাড়ি রয়েছে প্রত্যেক কটা বাড়িতে এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে এখানে রয়েছে জিঙ্গল বেলস, এখানে রয়েছে ক্রিসমাস ট্রি এবং এই রাত্রিবেলায় আনন্দ যেমন হবে, হই হুল্লোড় হবে, তার সঙ্গে দেদার খাওয়া দাওয়ার আয়োজনও এখানে রয়েছে। অনেক নানান রকমের খাবার দাবারের স্টল এখানে রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষজন তারা এখানে এসছেন। বিভিন্ন বয়সের মানুষজন তারা এখানে এসে আনন্দ করছেন। সন্ধ্যে থেকেই আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে নাচ গান হচ্ছে, সব রকমের আনন্দ নিয়ে ডালি নিয়ে যেন এই বো ব্যারাকস তৈরি থাকে এবং মানুষজন এসে এখানে বড়দিনের কয়েকদিন আগে থেকেই এখানে উৎসবের শুরু হয়ে যায় এবং বড়দিনের সন্ধেবেলাটা এখানে অবশ্যই স্পেশাল। আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন, আমরা তার সঙ্গে কথা বলবো। দিদি, এখানে কীরকম আনন্দ করছেন আপনারা? ভীষণ 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 ভালো লেগেছে আজকে এখানে এসে। আমার ফার্স্ট টাইম আজকে এখানে, তো ভীষণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আশপাশের জায়গা ভীষণ সুন্দর। সব থেকে বড় ব্যাপার পার্ক স্ট্রিটের মতো এত ভিড় নেই এখানে, তো আই এনজয়েড এ লট। ভীষণ ভীষণ, আমিও ফার্স্ট টাইম এসেছি এখানে। তো পার্ক স্ট্রিটে তো এর আগে গেছি, এত ভিড় থাকে যার জন্য ওখানে আর এবারে আর যাইনি, এটাই চুজ করেছিলাম। ভীষণ মজা করছি, ভীষণ। এখানে আয়োজন একদম 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 অনেক কিছু ট্রাই করেছি এখানে, অনেক ছোট ছোট স্টল রয়েছে দেখলাম, তো বেশ বেশ মজা হচ্ছে। আমরা আছি আর কিছুক্ষণ, হাওড়া শিবপুর থেকে আসছি। মানে আমরা সবাই ফার্স্ট টাইম এসছি এখানে। খুব ভালো, ফার্স্ট টাইম, ইটস গুড, খুব ভালো। সোমেন, তুমি শুনতেই পেলে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, হাওড়া থেকে তারা এই বো ব্যারাকসে এসছেন এই আনন্দ করতে। অর্থাৎ এই পার্ক স্ট্রিটের যে ভিড়টা, সেই ভিড়টা এড়াতে অনেক মানুষই এই বো ব্যারাকসে চলে আসেন এবং বো ব্যারাকসের সমস্ত রকমের আয়োজন এখানে থাকে এবং মানুষজন সেই আনন্দ করেন এবং উৎসবে আমেজে সেই উন্মাদনার ছবিটাই এই তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অর্থাৎ পার্ক স্ট্রিট হোক, লেক টাউন কিংবা বো ব্যারাকস, সাধারণ মানুষ একেবারে জমজমাট পরিবেশের মধ্যে আনন্দ করছেন। পুলিশও তৎপর সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে এই সেলিব্রেশনে অংশ নিতে পারেন সেটা সুনিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। পার্ক স্ট্রিটে গিয়েছিলেন পুলিশ কমিশনার, ঘুরে দেখলেন গোটা পার্ক স্ট্রিট চত্বর। আজকে প্রচুর লোক এসছে, সকাল থেকেই ভিড় ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সব জায়গায় যথেষ্ট ডেপ্লয়মেন্ট ছিল পুলিশের, আমাদের ইউনিফর্ম পুলিশ, প্লেন ক্লোথ পুলিশ, ট্রাফিক, এছাড়া আমাদের স্পেশাল টিম, উইমেন উইনার্স টিম সবাই ডেপ্লয়েড আছে। আজকে সবাই সিনিয়র অফিসার্স উপস্থিত আছেন ডিউটিতে, তো এখনো অবধি কোনো অসুবিধা হয়নি, সব জায়গায় ভালোই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।